মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে পরিকল্পনাহীন ও এলোমেলো বলে ধুয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এই দিকে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফিরে গেছে গ্রিসের ক্রিট দ্বীপের নৌঘাঁটিতে। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। I am Ox. আগুন ও টয়লেট বিপাকের পর গ্রিসের ক্রিট দ্বীপের ঘাঁটিতে ফিরে গেছে দানবীয় এই মার্কিন রণতরী। ফলে মধ্যপ্রাচ্যে সৈন্য সংখ্যা নিয়ে বিপাকে ট্রাম্প প্রশাসন। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে পরিকল্পনাহীন ও এলোমেলো বলে ধুয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। অন্যদিকে ট্রাম্পের সমঝোতার দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। যুদ্ধের উত্তাপ এখন তেল আবিবের দোরগোড়ায়। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে উঠেছে ইসরায়েলের রাজধানী। টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে অন্তত একটি ভবন ধসে পড়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলও বসে নেই। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে তাদের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।